হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের প্রশ্ন তুলে আলোচনা করব। আজকের প্রশ্ন ৮ দাগে নিচের রচনাধর্মী প্রশ্নগুলি উত্তর দাও, যার মান ৫। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, স্তূপ পর্বতের উৎপত্তির কারণ চিত্রসহ বিবৃতি করো। এর উত্তরে স্তূপ পর্বতের উৎপত্তি বলে পয়েন্ট নেবে। লিখবে স্তূপ পর্বত চারভাবে গঠিত হতে পারে। ১. দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ ওপরে উঠে স্তূপ পর্বত গঠিত হতে পারে। চ্যুতির মাধ্যমে উঠে যাওয়া অংশ হলো হোস্ট। এই ধরনের স্তূপ পর্বতের উপরি অংশ প্রায় সমতল এবং পার্শ্বস্থ অংশ খাড়া ঢালযুক্ত। ২ নম্বর লিখবে দুটি সমান্তরাল চ্যুতির দুই পার্শ্বস্থ অংশ বসে গিয়ে এবং মধ্যবর্তী অংশ একই অবস্থানে থেকে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। এই ধরনের স্তূপ পর্বত উচ্চ মালভূমিতে সৃষ্টি হয়। ৩ নম্বর লিখবে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গিয়ে এবং পার্শ্বস্থ অংশ একই অবস্থানে থেকে স্তূপ পর্বত গঠিত হতে পারে। চ্যুতির মাধ্যমে বসে যাওয়া এই অংশ হলো গ্র্যাবেন। এই ধরনের স্তূপ পর্বতে সংস্রব বা গ্রস্ত উপত্যকা গঠিত হয়। ৪ নম্বর লিখবে দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ তির্যক ভঙ্গিতে উঠে গিয়ে পর্বত রূপে অবস্থান করতে পারে। এই ধরনের স্তূপ পর্বতের একই দিকে ঢাল ভীষণ খাড়া এবং অন্যদিক মৃদু ঢালযুক্ত। তোমরা এই ছবিটা দেখে নাও, এটা এঁকে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, উদাহরণসহ আগ্নেয় পর্বতের উৎপত্তি বর্ণনা করো। এর উত্তরে আগ্নেয় পর্বতের উৎপত্তি বলে পয়েন্ট দেবে। লিখবে ১ নম্বরে কোনো একটি মহাসাগরীয় পাত অপর একটি মহাদেশীয় পাতের দিকে অগ্রসর হলে দুইটি পাতের সংযোগস্থলে মহাসাগরীয় পাতের প্রান্ত সীমা মহাদেশীয় পাতের নিচে ঢুকে যায় এবং নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে প্রবেশ করে গলতে শুরু করে। এই প্রক্রিয়ার ফলশ্রুতিতে দুটি পাতের সংযোগস্থলে প্রচণ্ড চাপের ফলে ভূপৃষ্ঠের ৮০ থেকে ১৬০ কিলোমিটার নিচে তাপমাত্রা ভয়ানক বেড়ে যায়। এই তাপে ভূ অভ্যন্তরের বিভিন্ন পদার্থ ও নিমজ্জিত পাতের অংশবিশেষ গলে গিয়ে তরল শিলাস্রোত বা ম্যাগমার সৃষ্টি হয় এবং গ্যাসের উৎপত্তি হয়। ২ নম্বর লিখবে গ্যাসীয় বুদবুদগুলির প্রচণ্ড চাপে ভূগর্ভের অতি উত্তপ্ত তরল শিলাস্রোত বা ম্যাগমা দুটি পাতের সীমানা বরাবর বা আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা ভূস্তরের ফাটল দিয়ে ভূত্বকের বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। এই কারণে নিমজ্জিত পাত সীমানায় ভূত্বকের দুর্বল অংশে একাধিক আগ্নেয়গিরি বা আগ্নেয়দ্বীপ সৃষ্টি হয়। ভূত্বকের এই অংশ অস্থির থাকায় প্রায়ই এই অংশে ভূ আলোড়ন বা ভূমিকম্প হয়। ৩ নম্বর লিখবে ভূপৃষ্ঠের একই স্থানে অগ্ন্যুৎপাতের ঘটনা বারংবার ঘটলে ফাটলের চারিদিকে আগ্নেয় পদার্থ জমা হয়ে যখন পর্বতের আকার ধারণ করে তখন তাকে আগ্নেয় পর্বত বলা হয়। ৪ নম্বর লিখবে বিভিন্ন সময়ের ব্যবধানে বারংবার লাভা নির্গমনের সঙ্গে সঙ্গে আগ্নেয়গিরির উচ্চতা ক্রমশ বেড়ে যেতে থাকে এবং আগ্নেয় পর্বতটি ক্রমশ শঙ্কুর মতো আকৃতি নেয়। তবে পরবর্তী অগ্ন্যুৎপাতের সময় বিস্ফোরণে আগ্নেয়গিরির শঙ্কুর মতো আকৃতি অনেকটা নষ্ট হয়ে গিয়ে গম্বুজাকৃতি বা বিস্ফোরিত জ্বালামুখ বিশিষ্ট কিংবা মিশ্র শঙ্কু আকৃতির হয়। তাই বেশিরভাগ আগ্নেয় পর্বতগুলি মাঝারি উচ্চতা বিশিষ্ট হয় এবং এদের ঢাল মাঝারি রকমের। সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় বলে এই জাতীয় পর্বতকে সঞ্জাত পর্বত বা আগ্নেয় পর্বত বলে। উদাহরণ: জাপানের ফুজিয়ামা, ইটালির ভেসুভিয়াস, ভারতের ব্যারন, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এই জাতীয় পর্বত। তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, চিত্র ও উদাহরণ সহযোগে যে কোনো একটি পর্বতের সৃষ্টির কারণ বর্ণনা করো। তোমরা ৪ নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ আগ্নেয় পর্বতের উৎপত্তি বা সৃষ্টি এই উত্তরে নেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।